সবাই চুপ, একটা কথা বেরোবে না কিন্তু। এটা তোমাদের স্কুল না, এটা হলো মদন দা টিউশন। আগে মদন দা একটু হিসু করতে যাব। না বলতো খেচা, পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? ওটা আবার কি? আমি তো পানি ফলের নাম শুনেছি, দেখুন না জলের নিচে হয়। শোন খেচা, আমার সাথে ইয়ার্কি মারছিস? ভালোভাবে উত্তরটা বল। এবার আমি শুনেছি বন্যার সময় হয়েছিল পানিপথের যুদ্ধ। অত ছেড়া রতন, নিজে মানাতে পারো না আবার অন্যকে বলছো। মদন দা, এই বন্ধুই তো বন্ধুর কাজে লাগবে। আচ্ছা আমার কথা তুই ভালো করে মিলিয়ে নে, এই বন্ধুই তোর একদিন পোদ মেরে দিয়ে যাবে। আগে মদন দা উত্তরটা আমি বলবো। আরে না কালু, আমি জানি তুই উত্তরটা পারবি। তুই তো আমার বিলিয়ন স্টুডেন্ট, তোর কাছ থেকে আর কি শুনবো? পিও মারাচ্ছে বালের স্টুডেন্ট। খেচা আর রতন, তোরা কান খুলে শুনে রাখ, তোদের 6 মাসের মাইনা বাকি আছে, কবে দিবি? এবার কি হবে? মাইনা তো আমি নিয়ে খেয়ে ফেলেছি। তোরা দুজন যদি সামনের মাসে আমার পুরো মাইনা না ক্লিয়ার করিস, তাহলে তোদের বাড়ি যাবো আমি গার্জেনের সাথে কথা বলতে। স্যার, বাবার পাতলা পায়খানা হয়েছে, ওর জন্য মাইনা দিতে পারছি না। সামনের মাসে সব ক্লিয়ার করে দেবো। আচ্ছা তোর বাবার পাতলা পায়খানা হয়েছে, 6 মাস ধরে পাতলা পায়খানা হচ্ছে। অতচ্ছাড়া তোরা কি আমাকে বাল মনে করেছিস? এমনি এমনি আমার মাথা চুল উড়ে যায়নি, আজকে তোদের বাড়ি যাবো মাইনা আনতে। মদন দা এমনটা করবেন না, এই সামনের মাসে সব ক্লিয়ার করে দেবো। বাবা কালু, তোরও কিন্তু 6 মাসের মাইনা বাকি আছে। স্যার, সামনের মাসে সব ক্লিয়ার করে দেবো। ওরে পাগল, আমি তো এমনি আর কি মারছিলাম, তুই দিলে দিবি না দিলে না দিবি। মদনদার বউকে বলতে হবে যে মদনদা ফ্রিতে পড়াচ্ছে। এ কি গো, এই গ্যাস শেষ হয়ে গেছে, ভদ্রলোকের মতন গিয়ে সিলিন্ডারটা লাগিয়ে দিয়ে আসো। তোরা পরের চ্যাপ্টারটা মুখস্থ কর, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসছি। আরে মদনদা, তুমি নির্ভয়ে যাও, নির্ভয়ে গ্যাস লাগিয়ে দিয়ে আসো, আমরা আছি তো। একদম ঠিক বলেছিস। এই শালা কালু, মদনদা যখন আমাদের প্রশ্ন করে তুই তখন উত্তর দেবো করে লাপাস কেন? আমাদের প্রশ্ন করেছে, আমরা দেবো। বাবা তোরা তো উত্তর দিতেই পারিস না। সেটা আমরা পারি আর না পারি আমরা বুঝবো, তোকে তো পথ প্রমাণ করতে হবে না। স্যারের কাছে কি তুই শাস্তি চাস? কি বোঝাতে চাস? বাবা আমি কিছু তো বোঝাতে চাই না, দাঁড়া মদন দা আসুক, আমি সব কিছু বলে দেবো। শোন কালু, এই কথা যদি তুই মদনদাকে বলেছিস, একবার টিউশন ছুটি হোক, পাড়ার ছেলে পেলেকে দিয়ে এমন ভাবে তোর কেলাবো না। তোরা যদি একটু পড়াশোনা করে আসতি তাহলে আর মদনদার কাছে বকা শুনতি না। এই শালা কালু, এখন থেকে তোর কথা শুনে চলতে হবে। তারা মদনদাকে বলছি, তুই আর রফিকের দোকানে বসে বসে যে সিগারেট টানিস। এ কোথায় সিগারেট আনি? মিথ্যে কথা। আরে কালু, সেটা তো আমরা তিনজন জানি, আরে মদনদা কি থোড়েই জানে। শোন, আমরা আজকে পড়বো না, মদনদা আসলে আমরা উল্টো পাল্টা গল্প করব। ঠিক বলেছিস ভাই, যখন টাইম চলে যাবে তখন ছুটি নিয়ে বাড়ি চলে যাব। কিরে কালু, তোকে না আমি পড়তে বলেছিলাম, তুই পড়াশোনা না করে ওই ছাত্রদের সাথে কি গল্প করছিস? হ্যাঁ বাবা আগে গল্প না, ওই রতন আর খেচা আমাকে একটা প্রশ্নের উত্তর বুঝিয়ে দিচ্ছিল। কি বলছিস? খেচার মদন বুঝিয়ে দিচ্ছিল, তাও আবার প্রশ্নের উত্তর? কেন মদনদা, আমরা কি বোঝাতে পারি না? মদনদা, আমরা লোকের মুখে শুনলাম তুমি বলে পালিয়ে বিয়ে করেছো। আরে সেটা অনেক বছর আগেকার, সে বহুত পুরনো কাহিনী, বুঝলি? কিন্তু মদনদা, তোমাকে সবাই মদনদা বলে ডাকে কেন? আরে আরে আসতে বল, তোর বৌদি শুনে ফেলবে। শুনবি আমাকে কেন সবাই মদন দা বলে ডাকে? আরে শোনার জন্য তো বসে আছি। ওরে, আমি যখন কলেজে পড়তাম তখন আমাকে দেখে সবাই ভয় পেত, মদন দা বলে ডাকতো। আরে ওর জন্যই তো তোর বৌদি আমার প্রেমে পড়েছিল। হ্যাঁ সত্যি? তারপরে কি হয়? ওরে কি হবে, কলেজ শেষ করার পর বাড়ির থেকে আমার বিয়ে ঠিক করে দেয়। তোদের মদন থেকে কতবার বললাম আমাকে পালিয়ে নিয়েছিল না, ওনার ভয়ে দুটো বিচি খাবে। শেষে না পারি রাত 1টার সময় আমি তোদের মদনদার নিয়ে ওই এলাকা থেকে পালাই আসি। বলি আরে তুই যা, আমি পরে গল্প শোনাই দিয়েছি, যা। এখানে আসে সবার কাছে বাহাদুরি মারেছে, আসলে তোদের মদনদা ভূতায় একটা ভূতায়। হ্যাঁ সত্যি মদন দা, তুমি কি আসতো? আরামজাদা, তোর কি খুব ইন্টারেস্ট জাগেছে? হ্যাঁ ইন্টারেস্ট জাগেছে, তাহলে যা বুলবুলি কাছে যা, সব গল্প শুনি আয়। আসলে মদনদা, এই গল্পটা আমার আর আমার জবার মতন পুরো রোমান্টিক। সামনে কথা বলবে কিন্তু খেচা, আমি জবাকে 6 মাস আগে প্রপোজ করেছি। তাতে কি হয়েছে? আমি শালা আজকে প্রপোজ করেছি, বুঝলি? তাই তো বলি, আমার জবা মা আজকে পড়তে আসলো না কি করতি? স্যার, আমি আসিয়া গেছি। ওরে মা জবা, তুই এতক্ষণ কোথায় ছিলি? আরে এখন তো ছুটি হয়ে যাবে। আগে স্যার, আমি তো টিউশনে আসছিলাম, সেই সময় খেসা আমার প্রপোজ করে। এটা আমি কি শুনছি জবা? খেসা আর রতন বলে দুজনে তোর প্রপোজ করেছে, তাহলে তুই কি ভাবলি? এই জবা, আই লাভ ইউ জবা। তুমি বললে আমাকে ভেবে বলবা, তো তুমি কি ভাবলে জবা? জবা, আমি কিন্তু তোমাকে অনেক আগে প্রপোজ করেছিলাম। চুপ, একদম চুপ, একটা কথা হবে না। তোরা প্রপোজ করিসিস, এবার জবা মা যা বলবে। মা তুই কি ভাবিছিস কোনটা? আগে স্যার, আমি চিন্তা করে দেখলাম রতনের কাছে হিরো হন্ডা গাড়ি আছে আর খেসার কাছে ভ্যান, তাই আমি চিন্তা করে দেখলাম চালু আমার পক্ষে একদম ঠিক।
জবা তুমি কি বললে এটা জবা? সত্যি তুমি আমাকে আরে কালো আমি তোমার সখী আর তুমি আমার কালা। কিরে রতন, আমি কি বলেছিলাম? বন্ধু বন্ধু তালের সাজ, বন্ধুই দেয় ওদে বাস।